আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ অনলাইন। বিজ অনলাইনের বেসিক গ্রামার ফর আইএলটিএস কোর্সে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা করব এই কোর্সে ষষ্ঠ ক্লাস অর্থাৎ ক্লাস 6। আজকে আমরা ভার্ব নিয়ে একটু আলোচনা করব যাতে করে পরবর্তী স্টেপগুলো আপনার জন্য ইজি হয়ে যায়। পেছনের ভিডিওগুলো যারা দেখেননি প্লিজ আমাদের পার্টস অফ স্পিচ পর্যন্ত যে ভিডিওগুলো হয়েছে আর 5টা ক্লাস আগে দেখে নিন, তাহলে মোটামুটি এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। চলেন তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ভার্ব। তবে ভার্বের কিন্তু অনেক প্রকারভেদ আছে, এটা আমরা আগে বলেছিলাম। আমরা এই সবগুলো নিয়ে আলোচনা করব না, কেবল যেটুকু আমাদের দরকার শুধু ওটুকু নিয়ে আলোচনা করব। চলেন তাহলে ভার্বের মূল যে দুইটা পয়েন্ট অথবা মূল যে দুই প্রকার সেটা সম্পর্কে একটু জেনে নিই। ভার্বকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ফাইনিট ভার্ব, দুই নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব তো সেন্টেন্সের মধ্যে যখন আমরা ভার্ব বলি তখন মূলত আমরা ফাইনিট ভার্ব কি বুঝি। নন ফাইনিট ভার্বকে আমরা সাধারণত ভার্ব বলি না, এর অন্য অন্য নাম আছে, ওই নামগুলো অনুযায়ী একে আমরা চিনে থাকি। তাহলে ফাইনিট ভার্ব কাকে বলে? ফাইনিট ভার্বের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট সে অনুযায়ী ফার্স্ট চেঞ্জ হবে। তারপরে সাবজেক্টের নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে, পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, এবং সেন্টেন্সের টেন্স অনুযায়ী বাক্যটা যে টেন্সে থাকবে সে অনুযায়ী এই ফাইনিট ভার্ব পরিবর্তন হবে। টেন্স। তো তাহলে ফাইনিট ভার্ব যদি আমরা বলতে চাই ফাইনিট ভার্ব কাকে বলে, সেক্ষেত্রে আমরা একটু ভালোভাবে বলতে পারি সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয়, তাহলে এটা পরিবর্তন হয়। পরিবর্তন হয় বলতে পারি অথবা পরিবর্তিত হয়। তাহলে যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনিট ভার্ব বলে। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে এর উল্টো, অর্থাৎ পরিবর্তন হবে না। সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে না। হবে না। তাহলে মূল পার্থক্যটা বুঝতে পেরেছেন আশা করি। ফাইনিট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, আর নন ফাইনিট ভার্ব হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে না, অর্থাৎ কখনোই হয় না। চলেন তাহলে আমরা একটু উদাহরণ দেখি। এখানে 4টা এক্সাম্পল আছে। এই 4টা এক্সাম্পলের দিকে যদি তাকান তাহলে দেখবেন কিছু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে না। যেমন এই যে ভার্বটা আছে টু বাই, এই 4টা সেন্টেন্সের কোথাও কিন্তু টু বাইটা পরিবর্তন হচ্ছে না। তাহলে যেহেতু আমরা বলেছিলাম কি, যে ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, মানে কখনোই পরিবর্তন হয় না, তাকে নন ফাইনিট ভার্ব বলে। তাহলে এখানে দেখতে পাইলাম আমরা টু বাই কখনোই চেঞ্জ হয়নি, মানে সেম স্ট্রাকচারই আছে। অতএব এই টু বাই এখানে হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবং অন্য একটা ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা যদি এই ওয়ান্টের দিকে তাকাই তাহলে প্রথমে ছিল ওয়ান্টস, তারপর সেন্টেন্সে ওয়ান্ট, তারপরে উইল ওয়ান্ট, এবং শেষের সেন্টেন্সে ওয়ান্টেড। তো দেখতে পাচ্ছি আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হি ছিল বলে এখানে ওয়ান্টস হয়েছে, আবার যেহেতু সাবজেক্ট উই, টেন্স এক হওয়া সত্ত্বেও এটা পরিবর্তন হয়নি, অর্থাৎ শুধু ওয়ান্ট হয়েছে। আবার যখন এটা ফিউচার টেন্সে চলে গেছে তখন উইল ওয়ান্ট হয়ে গেছে, এবং
পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন হয়েছে তখন ওয়ান্টেড হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে এই ওয়ানটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, তাহলে এই ওয়ান্ট এখানে ফাইনাইট ভার্ব। একটা কথা মনে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা ফাইনাইট ভার্বকেই কেবল ভার্ব বলি এবং নন ফাইনাইট ভার্বকে সাধারণত আমরা ভার্ব বলি না, এর ভিন্ন ভিন্ন নাম আছে এবং ওই নামগুলোতেই এগুলোর নাম রাখি। যেমন ধরেন আমরা যখন বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে যখন বলি তখন এখানে ভার্ব বলতে ফাইনাইট ভার্বকে বোঝায়, নন ফাইনাইট ভার্বকে নয়, এটা মনে রাখবেন। তো আমরা বলেছিলাম ফাইনাইট ভার্বকেই শুধু আমরা ভার্ব বলি আর নন ফাইনাইট ভার্বের অন্য নাম আছে। তাহলে চলেন দেখি আমরা কি নাম আছে। নন ফাইনাইট ভার্বের একটা নাম হচ্ছে জিরান্ট, এবং এই জিরান্টটা গঠিত হয় হচ্ছে ভিওনের সাথে আইএনজি যোগ হয়ে, অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে জিরান্ট হয়ে যায়। যেমন ধরেন ওয়াকের সাথে যোগ হয়ে ওয়াকিং একটা জিরান্ট হতে পারে। দ্বিতীয় হচ্ছে পার্টিসিপল, এখানে আমরা কেবল প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলবো। পার্টিসিপল প্রেজেন্ট, আরও পার্টিসিপলের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা এর মধ্যে যাব না, আগেই বলছি একদম সিম্পল এবং বেসিকের মধ্যে যেটা দরকার। তাহলে পার্টিসিপল স্ট্রাকচারও সেম প্রেজেন্ট পার্টিসিপলের, V1 প্লাস আইএনজি। যেমন আমরা বলতে পারি রানের সাথে আইএনজি যোগ হয়ে রানিং হতে পারে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভেরও অনেক প্রকার আছে, বেশ কয়েকটা, কিন্তু আমরা সিম্পল যেটা সেটাই দিয়ে দিচ্ছি, 2 প্লাস V1। যেমন টু গো, টু ওয়াক, টু রান। তো যখন আমরা নন ফাইনাইট ভার্ব আসে তখন সরাসরি ওটাকে বলি এটা জিরান্ট, পার্টিসিপল অথবা ইনফিনিটিভ, তখন আর আমরা বলি না যে এটা ভার্ব। কিন্তু ফাইনাইট ভার্বেরও কয়েকটা প্রকার আছে, বিশেষ করে ফাইনাইট ভার্বের প্রকার হচ্ছে দুটা, প্রিন্সিপাল আর অক্সিলারি। তো এই অক্সিলারির মধ্যে আরও প্রকার আছে, যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল, ওদিকে আমরা যাব না। প্রিন্সিপাল এবং অক্সিলারি এই দুইটাই জেনে রাখা গুরুত্বপূর্ণ। অক্সিলারির মধ্যে যেমন আমরা বলি টু বি এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, টু হ্যাভ এর মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডেলের মধ্যে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এরকম থাকতে পারে। আর প্রিন্সিপাল ভার্ব তো প্রিন্সিপাল ভার্বই। ওকে, তো চলেন, এখানে একটা ঝামেলা আছে, আপনারা খেয়াল করছেন এখানে একই জিনিস দেখাচ্ছে এবং দুটার স্ট্রাকচারই একই, যেমন জিরান্ডো V1 প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও V1 প্লাস আইএনজি। তাহলে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, এজন্য আমরা ডিফারেন্ট একটা ভিডিও করব এই ফাইনাইট ভার্বের উপরে উদাহরণ সহ, সেটা একটু দেখলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করছি। পরের ভিডিওটা অর্থাৎ আমাদের ক্লাস 7 একটু দেখে নেবেন। তো আশা করি আমাদের যে উদাহরণগুলো দিলাম এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আর হ্যাঁ, যারা আমাদের সাথে আইএলস অথবা স্পোকেন কোর্স করতে চান অনলাইনে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার এই যে দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।